হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব সাম ও এনি ডিটারমিনারের যত প্রবলেম আছে তার সব কিছু নিয়ে। ডিটারমিনারের এই একটি টপিকস ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় দেখি প্রশ্ন আসতে দেখা যায়, তো এটা আমরা একটু ভালো করে দেখব। এখানে সাম ডিটারমিনারটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে, আর এনি হচ্ছে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে। এই সাম আর এনির দুটো ডিটারমিনারই আবার কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বেই বসে। এবার এটি একটি উদাহরণের সাহায্যে দেখি। এখানে সাম বয়েজ হচ্ছে কাউন্টেবল নাউন, তবে সাম ডিটারমিনারটি কাউন্টেবল নাউনের পূর্বে যখন বসবে তখন হচ্ছে কাউন্টেবল নাউনটির সাথে এস বা ইয়েস যোগ করে ওটাকে প্লুরাল করে নিতে হবে। তবে এগুলোর ক্ষেত্রে আবার কিছু ব্যতিক্রম নিয়ম আছে। সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও যদি অনুরোধ বা হ্যাবোধক উত্তর হওয়ার সম্ভাবনা থাকে তবে এনি না হয়ে সাম হয়। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেই এনি বসে, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিতে প্রশ্ন করলে হ্যাবোধক উত্তর দেওয়ার সম্ভাবনা যদি থেকে যায় তাহলে হচ্ছে এনি না হয়ে সাম বসবে। এর একটি উদাহরণের সাহায্যে দেখি। হচ্ছে উড ইউ লাইক সাম চিকেন। এখানে হ্যাবোধক উত্তর দেওয়ার সম্ভাবনা রয়েছে, এজন্য এনি না হয়ে সাম হয়েছে। এবার আমরা দ্বিতীয় ব্যতিক্রমটা দেখি। এখানে হ্যাবোধক হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও ইফ বা ওয়েদার দ্বারা ডাউট থাকলে, সন্দেহজনক যদি থাকে তাহলে এনি হবে। অর্থাৎ হ্যাবোধক হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও একটা সন্দেহ প্রকাশ করলে তখন হচ্ছে এনি হবে। যে উদাহরণের সাহায্যে দেখি, I asked her if she had any money with her। অর্থাৎ আমি জিজ্ঞাসা করেছিলাম যে তার কাছে কোনো টাকা ছিল কিনা। অর্থাৎ আমার সন্দেহ হয়েছে দেখেই আমি তাকে জিজ্ঞাসা করেছি তার কাছে টাকা আছে কিনা। এরকম সন্দেহ প্রকাশ করলে সাম না হয়ে এনি হবে। এবার তৃতীয় যে ব্যতিক্রমটা আছে এটা একটু দেখি। এটা হচ্ছে অনেকের মাঝে একজন থাকলে হ্যাবোধক বাক্যেও এনি বসে। অর্থাৎ অনেক মানুষ আছে, তার ভেতরে একজনকে বেছে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভও হয়ে থাকে তবুও এখানে এনি বসবে। উদাহরণের সাহায্যে দেখি। তা হচ্ছে এ পার্সন অফ এনি বয়েস ক্যান সলভ দি প্রবলেম। এটির অর্থ হচ্ছে যে কোনো বালকের মধ্যে একজন বালক এই সমস্যাটির সমাধান করতে পারবে। অর্থাৎ অনেকের মধ্যে একজনই সমাধান করতে পারবে, এজন্য সাম না হয়ে এখানে এনি বসেছে। এখানে আরও কিছু এক্সাম্পল আমরা দেখি। আবদুল্লাহ গোস টু মার্কেট টু বাই এনি বা সাম বুকস। এখানে কোনটি হবে? অর্থ হচ্ছে আবদুল্লাহ মার্কেটে যায় কিছু বই কিনতে। এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কোনো ব্যতিক্রম নিয়ম নাই, এজন্য সাম উত্তর হবে। আরেকটি হচ্ছে আবদুল্লাহ ওয়াজ বিজি, হি হ্যাড হার্ডলি সাম বা এনি বা নো টাইম টু টেক লস্ট। এটা এখানে যেহেতু হার্ডলি আছে অর্থাৎ নেগেটিভই বোঝায়, নেগেটিভ মার্কিং হার্ডলি, তো সেক্ষেত্রে এটা সাম না হয়ে এনি বসবে। আরেকটি এক্সাম্পল হচ্ছে ইজ দেয়ার সাম বা এনি উইটনেস। তো আমরা দেখতেই পাচ্ছি এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে যেহেতু ব্যতিক্রম কোনো কিছু আসে নাই, তো নিঃসন্দেহে এখানে সাম না হয়ে এনিই বসবে। তো এই ছিল সাম ও এনি নিয়ে যত কনফিউশন তার সব কিছুই। তো আশা করি সাম ও এনি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।